আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আমি খুবই ভালো আছি। আজকে চলে এলাম বিকেলের একটা মচমচে পেঁয়াজি রেসিপি নিয়ে। তো দেখো কিভাবে আমি পেঁয়াজিটা রেডি করছি। পেঁয়াজি করতে গেলে লাগে কুচানো একদম সরু করে মিহি মিহি করে কাটা পেঁয়াজ, বেসন, লবণ আর সামান্য কাঁচা লঙ্কা। তোমরা যদি চাও কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েডও করতে পারো। নাও এবার আমি ব্যাটারটা প্রসেস করছি। প্রথমে বেসনটাকে পেঁয়াজের সাথে দিয়ে এইভাবে মাখিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ থেকে এক্সট্রা যে জলটা থাকে সেটা বেরিয়ে আসে। এইভাবে মাখতে মাখতে হবে। বন্ধুরা, সত্যি বলতে আমি ভিডিও ফার্স্ট টাইম করছি, জানি না, আমার কোনো এক্সপিরিয়েন্সও নেই, নলেজও নেই, জানি না কেমন হচ্ছে। যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করে দিও আমাকে। তো এবারে এইভাবে ব্যাটারটাকে এরকম মিক্স করে 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 যে পেঁয়াজের এক্সেস জলটা থাকবে সেটা আস্তে 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 বেরিয়ে আসবে। এইভাবে বেরিয়ে আসছে অনেকক্ষণ ধরে, প্রায় 10 মিনিট ধরে মাখাতে হবে। নুনটা একটু সামান্য নিয়ে নিলাম। বন্ধুরা, অ্যাকচুয়ালি এটা আমি করছি না, আমার শাশুড়ি মা করে হেল্প করছে, যার জন্য সম্ভব হচ্ছে। সত্যি বলতে আমি খুবই অসুস্থ, আমি এখন কিছু করতেই পারি না, যা করে আমার মাই সব করে। উনি আজকের ইচ্ছে হলো আজ পেঁয়াজি করে খাওয়াবে আমাকে, তাই আমি বললাম মা তুমি পেঁয়াজি করো, আমি এটা আমার ইউটিউবের বন্ধুদের দেখাবো আজ। তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমার মা হাতে গোল গোল করে নিয়ে কিভাবে পেঁয়াজিটাকে শেপ দেয় সেটা তোমরা একটু দেখে নাও। এইভাবে চ্যাপটা চ্যাপটা করে করে এক সাইড করে রেখে দিচ্ছে, যাতে ওনার সুবিধে হয় ছাড়ার সময়। তো বন্ধুরা দেখো, খুবই ইজি পেঁয়াজি, তোমরা ঘরোয়া পদ্ধতি সবাই জানো পেঁয়াজি কিভাবে করে, নতুন করে শেখানোর কিছু নেই। তাও আমি ফার্স্ট টাইম করছি বাড়িতে, তার জন্য তোমাদের দেখাচ্ছি। খেয়ে যদি বন্ধুরা ভালো লাগে, আমি তো খাবো অবশ্যই, খেয়ে বলছি মায়ের হাতে অবভিয়াসলি ভালো হবেই। তোমরাও আশা করি দোকানের তৈরি পেঁয়াজি অনেক খেয়েছো, বাড়িতে তৈরি করে একবার এইভাবে খাবে, খেয়ে দেখবে কেমন হয়। তো এইভাবে পেঁয়াজিগুলো চ্যাপ্টা চ্যাপ্টা আকারে শেপ করে নিতে হবে। দোকানে একটু বড় সাইজেই করে, কিন্তু আমরা ঘরে করছি তো, যার জন্য একটু মাঝারি আকারই রাখবো, বেশি বড় করব না। তো মা এগুলোতে কেটে কেটে নিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে করছে। দেখো তোমরা, চ্যাপ্টা চ্যাপ্টা করে করে দিচ্ছে মা। তো বন্ধুরা দেখো আমাদের পেঁয়াজিগুলো সব হয়ে গেল। আমি আর মা দুজনের পক্ষে এনাফ হয়ে যাবে দুজনে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজিটা হয়ে গেল রেডি করা। এবার কিভাবে তেলে ভাজবো চলো তাহলে সেটা দেখে নিই। বন্ধুরা, এই হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইতে ইন্ডাকশানটা অন করে দেব। তেলটা একটু হাই হিটে গরম হবে, তো আমি এখানে হাই হিট করে দিলাম। এবার কিভাবে পেঁয়াজিগুলো ভেজে নেব তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। দেখো বন্ধুরা, তেল কড়াইতে বসিয়ে দিয়েছি। এদিকে মা পেঁয়াজি নিয়েও চলে এসছে, রেডি হয়ে গেছে। বন্ধুরা, কড়াতে একটু কম তেল আছে, যার জন্য মা একটু তেল অ্যাড করলো। পেঁয়াজি যে কোনো ভাজাতে তেল একটু বেশি না দিলে ভালো লাগে না, যার জন্য এগুলো ছাঁকা তেলেই ভাজতে হয়। দেখো তোমরা, তেলটা তাহলে গরম হচ্ছে, তেলটা গরম হয়ে যাক, এখনও তেল থেকে হাই ওঠেনি, যখন হাই উঠবে তখন পেঁয়াজিগুলো ছাড়বো। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা একবার করে তেলের উপরে হাত দিয়ে এরকম করে দেখে নেবে, তেল থেকে যখন হাই উঠবে তখন পেঁয়াজিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে। দেখো বন্ধুরা, পেঁয়াজিগুলো ছাড়া হচ্ছে। দেখেই আমার জিভে জল এসে যাচ্ছে, কত সুন্দর হবে, তাই না বন্ধুরা?
বাইরের প্রকৃতিও সেই রকম আজকের বর্ষার দিনে, তার উপরে গরম গরম পেঁয়াজি, সাথে মুড়ি, খুবই সুন্দর লাগে বন্ধুরা। আমাদের গ্রামের দিকে এটাই চলন, বিকাল হলেই কিছু স্ন্যাক্স, কিছু নাস্তা, হয় চপ না হলে পেঁয়াজি, সাথে একটু পাঁপড় ভাজা, মুড়ি, খুবই সুন্দর খেতে লাগে বন্ধুরা। বন্ধুরা দেখো বাইরের প্রকৃতিটা কত সুন্দর। সারা দিন আজ বর্ষা হয়েছে, সারা দিন বৃষ্টি, কি সুন্দর লাগছে বন্ধুরা। দেখো তোমরা, কি অপূর্ব দৃশ্য। এখন অবশ্য বৃষ্টিটা কমে গেছে, এখন আর হচ্ছে না, পুকুর টুকুর সব ভরে গেছে। দেখো বন্ধুরা তোমরা, কি সুন্দর লাগছে বাইরের প্রকৃতিটা। বন্ধুরা পেঁয়াজি ছাড়া হয়ে গেছে। তোমরা যদি একসাথে না দিতে পারো, এক এক করে এইভাবে ছাড়বে। আমি হলে সত্যি পারতাম না, মা হেল্প করছে বলে এটা পসিবল হচ্ছে। বন্ধুরা সত্যি ইউটিউব খোলা খুবই টাফ। দেখে দেখে খুবই ইন্টারেস্ট হতো যে একটা চ্যানেল খুলবো, ব্লগ করব, কি দিয়ে স্টার্ট করব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপর মা বলল, আমার হাজব্যান্ড বলল, কুকিং দিয়েই স্টার্ট করো, তুমি অসুস্থ ঘরে বসে আছো যখন, একটা চ্যানেলই খুলে নাও। তো বন্ধুরা যদি সত্যি কিছু ভুল হয়ে থাকে আবারও বলছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো দেখো এইভাবে পেঁয়াজিগুলো একবার করে উল্টে দেবে। বন্ধুরা দেখো পেঁয়াজি আস্তে আস্তে তার পেঁয়াজি কালার ছেড়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। ক্যামেরায় হয়তো আমি দেখাতে পাচ্ছি না অতটা ভালো করে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। পেঁয়াজির রঙও চলে এসছে। তোমরা বেশি কড়া করবে না, তাতে পেঁয়াজটা ছুঁয়ে যেতে পারে, খেতেও ভালো লাগবে না। তোমরা ধীরে ধীরে যখন হালকা একটু লালচে কালার চলে আসবে, তোমরা এক এক করে তুলে নেবে। আমাদের প্রায় হয়ে এসছে পেঁয়াজি, আর একটু কয়েক সেকেন্ড নিয়ে তারপরে তুলে নেব। দেখো বন্ধুরা পেঁয়াজি হয়েই এসছে প্রায়। নাও বন্ধুরা পেঁয়াজি হয়ে গেছে, এবার এক এক করে প্লেটে পেঁয়াজিগুলো তুলে নিচ্ছি। ইন্ডাকশানটাও অফ করে দিচ্ছি বন্ধুরা। হয়ে গেছে পেঁয়াজি আমাদের রেডি টু সার্ভ। এবার খেয়ে দেখি কেমন হয়েছে পেঁয়াজিটা। বন্ধুরা তেল গরম আছে, পেঁয়াজি তো হয়েই গেল। দেখতে পাচ্ছ কি করি কিছু পাঁপড়ই ভেজে নিই। বর্ষার সময় পেঁয়াজি পাঁপড় খুবই সুন্দর লাগবে, তাই গোটা চারেক পাঁপড় ভেজে নিচ্ছি। সকালবেলা এই দেখো বন্ধুরা পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় তোমরা সবাই ভাজতে পারো, এটা দেখানোর আর কিছু নেই। তো পাঁপড়টা ভেজে নিই, তারপরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা এখানে তৈরি হয়ে গেছে আমাদের পেঁয়াজি, সন্ধ্যাবেলার খাবার। দেখো আমি আর মা তৈরি করলো, তোমাদের সাথে খেয়ে শেয়ার করি কেমন খেতে হয়েছে। মা তুমি নাও। হ্যাঁ বন্ধুরা সত্যি খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর টেস্ট, সব কিছু পারফেক্ট। তোমরাও বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বর্ষার সময় সাথে এরকম পাঁপড় ভাজা, একটু মুড়ি আর পেঁয়াজি, জাস্ট জমে যাবে সন্ধ্যাবেলাটা। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।